এরপরে আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমরা যে শিরক রূপে রয়েছ, এই শিরকের শাস্তি, এই শিরকের সাজা তোমাদের ভোগ করতে হবে। আর আমি যেই আল্লাহ রাসূল বলতেছেন আমি যে দ্বীনের উপরে রয়েছি, এই দ্বীনের প্রতিফল পুরস্কার আমি পাব। এখানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দ্বারা আমাদের অনেক ভাইরা ব্যাখ্যা করে থাকেন যে আমাদের ধর্ম আমাদের, তোমাদের ধর্ম তোমাদের। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দ্বারা সম্মানিত ভাইরা, এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে আমার ধর্ম আমি পালন করব ঠিক, ইসলাম ধর্ম আমি পালন করব ঠিক, কিন্তু বিজাতিদেরকে, বৌদ্ধবাদে বিশ্বাসী যারা তাদেরকে, তৃতীয়বাদে বিশ্বাসী যারা তাদেরকে, তাদের ধর্মটি সঠিক এবং তারা সেই ধর্মের উপর অটল অবিচল থাকুক, এর বৈধতা দেওয়া এটা উদ্দেশ্য নয়। বরং উদ্দেশ্য হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের উদ্দেশ্য হলো লাকুম আমালুকুম ওয়ালানা আমালুনা, তোমরা যে আমল করো এ আমল তোমাদের জন্য, আমরা যে আমল করব সে আমল আমাদের জন্য। অনেক ভাই বলেন যে কিছু কিছু মুফাসসিরিনে কেরামের কথাকে বলেন যে সূরাতুল কাফিরুন এটা তো রহিত হয়ে গিয়েছে, কিন্তু জমহুর মুফাসসিরিনে কেরামের মত হলো এই সূরা রহিত হয়নি, এই সূরা হুকুম অটল অবিচল রয়েছে।